আবুল কালাম ভাই আসছেন টঙ্গী থেকে এই সেটআপটা করার জন্য। ভাই সেটআপ কি কমপ্লিট হয়েছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়েছে। আর যে এখানে যে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, কষ্ট লাগছে? কষ্ট তো একটু হবে, কোনো কিছু পাইতে গেলে কষ্ট করতেই হয়। হ্যাঁ, কোনো কিছু পাইতে গেলে কষ্ট করতে হয়। আমরা যারা ফেসবুকে মনিটাইজেশন পাইতে চাই তাদের বিষয়ে বলতে চাই, আসলে মনিটাইজেশন পাওয়া আহামরি কঠিন কোনো কাজ না। যাদের শখ ফেসবুকে ভিডিও তৈরি করা, নিজের ছবি আপলোড করা, তারা কিন্তু কিছুদিন কন্টিনিউ করলে এখানে মনিটাইজটা পেয়ে যায়। আবুল কালাম ভাই অনেকদিন ধরে ভিডিও তৈরি করতেছেন, পে আউট সেটআপটা চলে আসছে। আমি আশা করতেছি খুব শীঘ্রই ওনার কন্টেন্ট মনিটাইজটাও চলে আসবে। আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সামান্য পরিমাণে কিছু গাইডলাইন আছে, ওগুলো মানতে হবে। আবুল কালাম ভাইকে আমি সেই গাইডলাইন গুলো বলার চেষ্টা করেছি। উনি যদি এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ওনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দেবো। ভাই আপনার কি মনে হয় যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি যেভাবে বললাম, ওইভাবে কাজ করলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমি আশা করতেছি এবং সবার জন্য সফল কামনা করি, যেন সবাই কামিয়াব হইতে পারে। চেষ্টা তো এবং সমস্ত কিছু, এবং ফেসবুকের যে সমস্ত নিয়ম কানুন গাইড আছে সেই সমস্ত মেনে যেন যারা ফলোয়ার বন্ধু যারা আছে তাদের সাথে যেন সহযোগ রাখে, এটাই আমি আশা করি সবার জন্য। আমি আপনি আরেকটা মেসেজ দিবেন যারা আসলে এই যে ফেসবুক নিয়ে কাজ করতে চায়, এই কাজটাকে আসলেও সামাজিক ভাবে কোনো অবক্ষয়ের কারণ কিনা বা কোনো খারাপ কোনো কিছু ইঙ্গিত দেয় কিনা একটু বলবেন। না, ফেসবুকে যারা এই যে কাজ করতেছে এরা অত্যন্ত ভালো, কিছু সংখ্যক খারাপ তো থাকেই। সব সমাজে সব স্তরের মধ্যে দুনিয়া ওই কিছু খারাপ থাকে, কিন্তু খারাপের থেকে ভালোরাই বেশি। এখানে যারা কাজ করতেছে সবাই দৃঢ় চরিত্রের এবং সবাই সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি এদের মধ্যে এই সাবলীল একটা অবস্থান সমন্বিত ভাবে সমাজের মধ্যে যে সমস্ত জটিলতা আছে, বিশৃঙ্খলা আছে, সেই সমস্তগুলি আর বিলোপ হবে, এটি আমি আশা করি। ভাই আবুল কালাম ভাই যে বিষয়টা বলতে চাইলেন সেটা হলো যে আসলে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে, এরা কিন্তু সমাজের আমি মনে করি একটা আদর্শের জায়গা থেকে কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, আমি আলামিন বাইরে দেখাই, সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেইখান থেকে ম্যাক্সিমাম টাকা কিন্তু সমাজের মানুষের জন্য ব্যয় করে। তারপরে থরসব বিল্লাল যে টাকা ইনকাম করে বা কইরা ফেলছে, সে যদি সারা জীবন বসেও খায় তাহলেও সে বসে খায় যেতে পারবে, কিন্তু সে যে টাকা ইনকাম করে সেগুলো কিন্তু মানুষের মাঝে বিলিয়ে দেয়। দেখেন এখানে আমি আজকে যে অবস্থানে আসছি, কয়দিন আগেও আমার অবস্থানে এরকম ছিল না। তো আমি এখানে আসতে পেরেছি, এই টাকাগুলো আমি কোথা থেকে ইনকাম করি? ফেসবুক থেকে আমি যে ডলারগুলো ইনকাম করি, এগুলো কিন্তু আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। এই দেশ একটা রেমিটেন্স পাচ্ছে। আমি যে এই সঞ্চালন শক্তি চালু রাখছি, এতে করে অনেকেই পরামর্শ নিতে পারতেছে। এটা খারাপ কোনো কিছুই না, আমার মনে হয় যে ভালো। আমি আবুল কালাম ভাইয়ের সাথে একমত। ভাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ভাইয়ের আইডিটা মেনশন করে দিছি, আপনার ভিজিট করে আসতে পারেন।